সো হে গাইস, ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে। আর আমি হিন্দিতে পারবো না গুরু কথা বলতে, সেই কারণে আবার বাংলাতে করছি। তো গাইস, আজকে আবার গ্যারেজে আসলাম, ঠিক আছে। আর ওই দেখো আমার গাড়ির কাজ হচ্ছে, গাড়ি একদম ফুল চকাম, এই দেখো পুরো চকাম। তাহলে ওই আমি এখনো মালিক না, কাছের এখনো আমি মালিক না, মালিক হইছো। গাড়ি পুরো এইগুলো সব নতুন করে পাল্টানো। এই লাইটটা ভালো ছিল, এখানে কোনাটা ভাঙা ছিল বলে আবার চেঞ্জ করলাম। নতুন না, দরকার কি আছে আমার, এই মালটা নতুন, মানে পুরো পার্টিশনটাই নতুন করা, ঠিক আছে। আবার এই হেডলাইটটা নতুন। কিন্তু সত্যি আমি একটা বোকাচোদা ধরা পড়েছি। কোথায় জানো বোকাচোদাটা ধরা পড়েছে? আগের বার যখন শোরুমে দিয়েছি তখন। কারণ শোরুমে মানে গ্যারেজের ছাড়া নেই নেই করে 40,000 টাকা তোমার বেশি লাগবে, মানে অ্যাভারেজ 40,000 টাকা কম করে পারলাম, বেশি লাগবেই, ঠিক আছে। আমার এই যে বন্ধুর গাড়ি দেখিয়েছে আগের দিন, ওই বন্ধুর গাড়িটাও ওই গ্যারেজেই দেওয়া। ও কিন্তু দিলে মানে ওর হচ্ছে এখানে শোরুমে দিতে পারতো, বাট শোরুমে দিয়ে কোনো ফায়দা নেই। কারণ শোরুমে জিএসটি বিল আমার ঘাড়ের উপরে চাপ হবে, তারপরে তোমার লেবার খরচ আমার হাফ, মানে শোরুমের হাফ, এরকম করে গাড় মেরে একদম খলখলে করে দেবে। তা ব্যাপার হচ্ছে গ্যারেজে দিলে একটা কী হবে, নিজের হচ্ছে সব কিছুর দিক থেকে। দেখো এই অরিজিনাল মালই শোরুমে নিলে জিএসটি বিল দিয়ে যদি 200 টাকা দাম হয় 300 টাকা, ঠিক আছে। তো আর এই যে গুরুদেবের গ্যারেজ, মানে যাবতীয় যা কাজ হয় মোটামুটি আমি ফটিক, আমার ওই একটা দাদা আছে অরূপদা, সব এই গ্যারেজে কাজ করা হয়, ঠিক আছে। তো গাড়ি টুকটুক মানে একদম ফুল টু ওকে, অসুবিধা নেই। আর গাড়ির ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। সিট খোলা, এইগুলো কি করেছে? এইগুলো না, এইগুলো কি করেছে? এইগুলো ও আচ্ছা আচ্ছা, খুলেছিল না আবার চোদনটা যদি আরেকটা আবার ওই কায়দা এইখান দিয়ে উঠে গিয়েছে তো না, অসুবিধা হবে না, বেকা হয়ে গেছে মানে পিটি সুযোগ হয়েছে। খুলেছিল নাকি? মাল খুলিনি তো, না করে নাম বন্ধ করে নিয়েছে, বেকা হয়নি ভাই। এখানে দুদিকে ভাজি থাকে, এখন কিন্তু ভাজি শীত তোলা আছে। সে যাই হোক, এই দেখ এইগুলো আগে গাড়ি, ঠিক আছে। মানে পুরোনো মালে লাগিয়ে দিয়ে নতুন মালের দাম নেই যায়। শোরুমে চুরি করবেই, সে চুরি করবেই সব জায়গাতেই, কিন্তু এইসব জায়গায় আমরা দেখে শুনে বলতে পারবো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ বলতে পারবো কিন্তু শোরুমে এটা মানে বলার ক্ষমতা নেই, কারণ ওরা জিএসটি বিল দেখিয়ে দেবে, বলবে এই দেখো সব নতুন। কিন্তু ওরাও এই সিস্টেমেই কাজ করে। এই গেটটা ধরো বাতিল হলো, এই গেটটা খুলে অন্য একটা ভাঙা গেট দিতে শোরুমে এডোলডেল মাল পড়ে, তোমাদের দেখিয়েছিলাম এডোলডেল মাল পড়ে, ওই মাল দিয়ে দেখাবে, ক্লেমের সময় দেখাবে, দেখিয়ে এই মালটা রিপেয়ার করে খাবিয়ে দেবে, ঠিক আছে। তো বেশিরভাগটাই এরকম হয়। আর এই যে এটা হচ্ছে মিটার বক্স এটা। আর এদিকে সব গাড়ি ধরো খোলাখুলি আছে, ঠিক আছে। এইগুলো একটুখানি মানে হাওয়া মারতে পারলে একটু মানে ভালো হতো আর কি, ঠিক আছে। গাড়ির ভেতরটা একদম যা ছিল তাই, অসুবিধা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে কী বলো তো, গাড়িটা দুবার এরকম হয়ে গেলো তো একটু কমজোরি হয়ে গেছে এই আর কি, ঠিক আছে। এবার শুভকে যদি চালাতে দিই কিংবা আমি চালাই, দেখে শুনে চালাতে হবে। আমি থাকলে হয়তো হতো, কিন্তু এতটা হয়তো নাও হতে পারতো, ঠিক আছে। কারণ কী আর বলি বলো, যা হওয়ার হয়ে গিয়েছে, ওইসব ভেবে লাভ নেই। এইগুলো সব ফিটিং সব ঠিকই আছে, হ্যাঁ, কোনো চাপ নেই। কিন্তু এই মালটা তো নড়ছে গুরু, টাইট করতে হবে আর কি, হ্যাঁ। যাই হোক, ওটা টাইট করে নেবো, অসুবিধা নেই। আর টায়ার ফায়ার সব নতুন যা ছিল তাই তোমাদের তো দেখিয়েছি। টায়ার লাগানো দেখায়নি, ওইসব আমি অতটা করি না, ঠিক আছে। এই মালটা ধরো কোম্পানির মাল, এইটা পিটি সোজা করেছি, রং ফং করে দেবে কমপ্লিট, ঠিক আছে। আর এই দিকের এই মালটাও আছে খোলা, ওই মালটাও আছে, এটা রিপিট করলে হয়ে যাবে। কিন্তু গাড়ি একদম চকাম, আবার নতুন শোরুম থেকে বেরোনোর মতন হয়ে গিয়েছে এই দিক দিয়ে সব, ঠিক আছে। তো আর এইগুলো ড্যাশবোর্ড সব খোলা আছে। তো চলো আবার পরে দেখাচ্ছি। এটা কাজ লাগবে, এটা অরিজিনাল কাজ, সেফটি কাজই নিয়েছি, ঠিক আছে। আর এবারে তোর গাড়ির কাছে তো চলো, ফটিক বন্ধুর গাড়িটা খুলেছে এর আগের দিন। কোন দিকে রে তোর গাড়ি? খুলেছে এর আগের দিন বন্ধুর গাড়ি, তো চলো দেখি। সব গাড়ি শুধু গাড়ি, কত সুন্দর যত্ন করছে। ফটিক তোর গাড়ি ওই তো খুলেছে, হাফ তো খুলেই ফেলেছে। তো এই যে বন্ধুর গাড়ি, এই দেখো, তোমাদের এর আগের দিন দেখেছিলাম, এর আগের দিন মানে খুলে ছবি টবি করার জন্য খুলেছিল, ঠিক আছে। ইঞ্জিনে ঢাকেনি। তো ফটিকের গাড়িটা শুধু এই ডান সাইডটা হয়েছে, তোমাদের দেখালাম এর আগের দিন, এইটুকুনি হয়েছে। এইটা মনে হয় একটু, এটা নতুন লাগাবি? এটা কি পার্টিশন করা নাকি? ও মানে এই পুরোটা নতুন হবে?
পারিশনের দাম আমার 14,000 টাকা বলছে। তাহলে ওগুলো লাগিয়ে নেয় ভালো। 14,000 আমার মানে পিটি পুটি করবো কেন আমার পারিশন, এই ড্যাশবোর্ড 10,000 টাকা। ড্যাশবোর্ডও বাদ দিবি ড্যাশবোর্ডে ভেঙে ঢুকে গেছে না, তো তো সোজা করা যাবে তো। সোজা করে যখন ক্লেম যখন পাচ্ছি বা কি বালতি পুরো মতো লাগাবো। হ্যাঁ ঠিকই আছে। আমরা ওই পুরো মতো লাগালি হয় এই ধরনের কোনো পাল্টানো হবে না। এই গাড়ি এমন জিনিস। তো টায়ার ফায়ার অ্যাক্সেল ফ্যাক্সেলে কিছু হয়নি, একদম গা ঘেসে গিয়েছে, তাই বলতেই ভালো। শুধু আর একটুখানি হলে গিয়ার বক্সের হুম। ও ঠিক আছে, অসুবিধা নেই, লাগানো যাবে। তো এইগুলো হচ্ছে কী বলো তো, এখন আমি তোমাদের আগের দিনই বলেছি যে তোমার হচ্ছে শুকনো বিপদ বলে এগুলোকে, ঠিক আছে, মানে টুক করে লাগবে ফুক করে হয়ে যাবে, কারণ রেগুলার ওকে আমি ও আমাকে আগে বলতো, আমি ওকে সেদিন বললাম যে ভাই হাঁটিস না, ঠিক আছে, তা ও না ইয়ে করে গিয়েছে, পরপর টিপ করছিল 8-9 জায়গা দিয়ে। তা এই হচ্ছে ব্যাপার ভাই, অ্যাক্সিডেন্ট গাড়ি চললে হবে, ইন্স্যুরেন্স এতটা মানে ভালো ইন্স্যুরেন্স ছাড়া কাটানো যাবে না, ঠিক আছে। এখন যা পরিস্থিতি, ইন্স্যুরেন্স হচ্ছে তোমার ভালো ইন্স্যুরেন্স কাটাতে হবে, ঠিক আছে, ভালো করে কাটাতে হবে এই আর কি, তাছাড়া কোনো ব্যাপার না। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, যাতে ক্লেমটা পারফেক্ট পাওয়া যায়। এখন যা ক্লেম দিচ্ছে, কেউ দিচ্ছে 60%, কেউ 70%, কেউ 40%, 35%, এও ঢুকিয়ে দিচ্ছে ফাইবার, এই লাইট, এই কাঁচ, এইসব গাডার ফাটার বাল ছাল দিয়ে ভরিয়ে দিচ্ছে, দিয়ে গান মেরে দিচ্ছে, ঠিক আছে, আর মর মালিক না মর, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে আমার কাছে কাজ হচ্ছে 35,000 টাকা, 35,000 টাকায় পুরো গাড়িটাকে ক্লেম কমপ্লিট করতে হচ্ছে 84,000 টাকা। তাহলে এই সেমনকে ইন্স্যুরেন্স কাটতে সামান্য কাছে ইন্স্যুরেন্স কাটতে হবে। একদম চেনা জানা লোকের কাছ থেকে ইন্স্যুরেন্স কাটো, যে তোমাকে মানে গ্যারেজওয়ালার কাছ থেকে কাটা আমার মনে হয় বেটার হচ্ছে, ঠিক আছে। ফটিক যেটা করেছে বুদ্ধিমানের কাজ করেছে, আর আমি যেটা কাজ করেছি সেটা গু খাওয়া কাজ, গু আছে যারা কাজ ধরা পড়েছে, ঠিক আছে। ব্যাপার হচ্ছে কী বলো তো, গ্যারেজের আমরা আমি যে গ্যারেজ থেকে কাটছি, বাপনদা নাম গ্যারেজ মালিকের নাম, তো বাপনদার কাছ থেকে কাটলে কী হবে, যে ইন্স্যুরেন্স ক্লেমটা সেটেল পাওয়া যাবে, ও যেটা বলবে সেটা ইন্স্যুরেন্সের করাতে হবে, কারণ ওর হাতে যে কটা গাড়ি আছে ইন্স্যুরেন্সের ভয় থাকবে যে না ওর কাছে গাড়ি আছে, আমরা পাবো গাড়ি করা, ঠিক আছে, সেইভাবে করবে। আর ও ধরো নিজে তখন দায়িত্ব নিয়ে যদি করে অনেক ক্লেম করাতে পারবে, মানে 10 টাকার মাল হলে মোটামুটি 20 টাকা, অন্তত 20 টাকা না 25 টাকার, এই 15 টাকার মাল তোমার করে দিতে পারবে, ঠিক আছে। 5 টাকাটা তোমার অন্তত যে কদিন গাড়ি বসে থাকবে সে কদিন কিস্তির টাকাটা উঠে যাবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে একটা গাড়ির ফটো হচ্ছিল, ওখানে আমি তোমাদের দেখাতে পারলাম না, ওই গাড়িটার ফটো হচ্ছিলো, এই দেখো এই গাড়িটার ফটো হচ্ছিলো, ঠিক আছে, মানে ওর পুরো গাড়ি কমপ্লিট হলো, তো ওই মালগুলো যেগুলো ছিল ঘরে সেই মাল দিয়ে লাগিয়ে লুগিয়ে ঠিকঠাক করে ঠিক করে দিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আর কি বলবো, এই হচ্ছে আমার কপাল, ঠিক আছে। 5 মাস আগে এরকম হলো, ফটিকের লাইফে প্রথম হলো এরকম, মানে আগে একবার হয়েছে অ্যাক্সিডেন্ট, বাট ওটা পরের গাড়ি ছিল, বাট এর নিজের গাড়িতে এইবার প্রথম হলো। আর আমার ধরো এইবার নিয়ে 3বার হয়ে গেল। আমার এক্সপিরিয়েন্সটা একটু বেশি হলো, কিন্তু এক্সপিরিয়েন্স হয়েও কোনো কাজ নেই, কারণ ইন্স্যুরেন্স পেতে গিয়ে আমার গান ফেটে যাচ্ছে। আমি তো নিজের ঘরের টাকা দিয়ে করছি ভাই, ঠিক আছে, ক টাকা কী খরচ হচ্ছে সবই বলবো, অসুবিধা নেই, কিন্তু ঘরের থেকে টাকাটা দেওয়ার কারণ গাড়িটা যে কদিন ইন্স্যুরেন্সের জন্য বসে থাকবে সে কদিন আমি গাড়িটা ধরো 10 দিন ধরে ইন্স্যুরেন্সের জন্য গাড়িটা বসিয়ে রাখবো, 10 দিনের মধ্যে কাজ করে আমি আবার 10 দিন গাড়ি খাটালে আমার ইন্স্যুরেন্স গাড়ির যে টাকাটা সে টাকাটা আমি তুলে নিয়ে আসতে পারবো। ইন্স্যুরেন্সের ওই বাল ধরার জন্য ও বসে থেকে লাভ নেই, ঠিক আছে। আর এখন সিজন এখনও মোটামুটি মাসখানেক চলবে, তো এই কারণে আমি দেখলাম যে ও করে লাভ নেই, ও টুকটাক এদিক থেকে পয়সা দিয়ে করে নিই, তো বেশি খরচও হয়নি, সবই নতুন। দেখলে তোমার আন্দাজ তোমাদের কত লাগতে পারে তুমি বলো, আমি পরের ভিডিওতে একটা হিসাব বলে তোমাদের বলে দেবো কত কী লাগলো, ঠিক আছে। আমাদের জিএসটি বিল নেই এর মধ্যে, ঠিক আছে, যা আছে ডাইরেক্ট, মানে মালের দাম যদি 10 টাকায় 10 টাকায়, এর মধ্যে কোনো জিএসটি বিল 1 টাকা লাগলো ওটা না, 10 টাকা তো 10 টাকায়, আর এই লেবার চার্জ ব্যাস, এই তাছাড়া কোনো খরচ নেই। ফটিকেরও ওই একই কাজ হবে, যে ওর যেটুকুনি হবে সেটুকুনি, জিএসটি কোনো চার্জ নেই। এর গাড়িটা ক টাকা খরচ হতে পারে তোমাদের আন্দাজ মতন বলো, আমার গাড়িটা ক টাকা খরচ হতে পারে এটা আন্দাজ মতন কমেন্ট করে বলো যে এত টাকা খরচ হতে পারে, ঠিক আছে। দেখো এর শুধু এই ডান সাইডটা কাজটা বাদ যাবে, আর ওই সাইডের ওই পার্টিশনটা মানে গেট দিয়ে যে পার্টিশনটা ওই পার্টিশনটা বাদ যাবে, ঠিক আছে। তো ক টাকা কী হতে পারে তোমরা অবশ্যই বলো, ফোন মানে কমেন্ট করে আমার গাড়িটা ক টাকা খরচ হতে পারে, মানে অনেক বেশি না আবার অনেক কম না, ঠিক আছে, আন্দাজ একটা বলো, দেখি তোমাদের মানে সবই আমার মালিক ড্রাইভার ভাই ভিডিও বেশিরভাগ দেখে, তো তোমাদের আন্দাজ দেখি কেমন যে এই পিক আপ গাড়িতে কত লাগতে পারে আর 4 টন গাড়িতে কত লাগতে পারে। এর আগে লেগেছিলো আমার 80,000 টাকা, ঠিক আছে, তোমাদের সেই ভিডিও দেখিয়েছি, আর এইবার কত টাকা লাগতে পারে তোমরা একটা আন্দাজ করে বলো। তো চলো আবার পরে কথা হচ্ছে।